হিল্লু, কথা বললে তো বলা যায়, কিন্তু আমাদের আসলে এইসব কথাবার্তা বলা ঠিক না। কোন কোন কথাবার্তা ওস্তাদ? এই আমরা যারা কন্টেন্ট বানাই, কন্টেন্ট ক্রিয়েটরদের এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। বাই ডাইনে গাড়ি আছে, বাই বরাবর সোলো আছে, এসি এয়ারকন, হানিফ এন্টারপ্রাইজ, টানের প্লেয়ার তাউরা সালিম সোলো। টানের প্লেয়ারের বাম্পার ধরেন কলিকাতার প্লেয়ার ওস্তাদ রনি ব্যানার্জি, গোল্ডেন লাইন সোলো, শাহপাত আলী সোলো, এসআই সোলো, ওরে বাবারে বাবা, গোল্ডেন লাইন তো আরও একটা ওস্তাদ মারুফ। মোরল চলে গেছে, মোরলের ধরতে পারলেন না, লেলেন দিয়ে খেলে। আমি কি কই আর তুই কি সিগন্যাল দিতে হবে? সিগন্যাল তো আমি দেবই, এটা তো আমার কাজ। আপনি কথা যেটা বলবেন বলতে থাকেন। আমি যে কথাটা বলতে চাই, কথাটা বলা ঠিক হইব না, কারণ কথাটা বললে কথার বিপক্ষে একদল লোক থাকবো, কথার পক্ষে একটা দল থাকবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাই সোলো আছে গোল্ডেন লাইন, এসআই সোলো, ওরে বাই সিরিয়াল জমা। সাবধান ওস্তাদ, কথা বলেন আর যাই করেন দুর্ঘটনা না করে। ইগল সোলো, ওস্তাদ সজল গেছে গা। যার কারণে এইসব কথা কন্টেন্ট ক্রিয়েটরদের বলা ঠিক না। তারপরও বললে ফেলান আপনার মনের অভিব্যক্তি, যেহেতু ভালো জানলে জানুক, খারাপ জানলে জানুক মানুষেরা। কথাটা হইলো, এই যে বাংলাদেশের যে অলিয়া উলিয়ার মাজারগুলাতে যে হামলাগুলা করে, জি, এসআই সোলো, এসআই ঢুকছে নাই রে। তাওহিদি জনতা নামে যারা আক্রমণ করে, তাদের ভাষ্য হইল তারা মাদক নির্মূল করার জন্য হামলা করতেছে। এই মাজারে যারা গাঁজা টাজা খায় তাদেরকে দমন করার জন্য হামলাগুলা করতেছে। আচ্ছা, মানলাম তর্কের খাতিরে তারা মাদক সেবীদের দমন করতেছে। ভাই হানিফ সোলো, ইগল সোলো, ওরে ওরে গাড়ি রে। প্রেশার কি দেখেন তো, প্রেশার দিয়ে তো আমরাই যেতেছি। মোরলের ওটি দিয়েন না, এর পিছিয়ে থাকেন, পিছনের গাড়িগুলো সাইডে দিন ওস্তাদ, বিয়োগ করতেছি তো। ভালো কথা, মাদক সেবীদের যে দমন করে এটা ভালো কথা। তাইলে যে দেশে 5 স্টার হোটেলগুলো আছে, নাইট ক্লাবগুলো আছে, মদের বারগুলো আছে, এই সমস্ত জায়গায় এরা হামলা করে না কেন? এরা শুধু মাজারের ভিতরে ঢুকা যেসব এই যে পাগল ফকির আছে এদের উপরে হামলা করে, কিন্তু তারা এই যে মদের বার, নাইট ক্লাব এইসব জায়গায় হামলা করে না কেন? ওই জায়গায় তো বলে পারবে না, শক্তিতে পারবে না, ওগুলো হেডামালা লোকেদের না। আর মাজারে যারা আছে এরা তো শুয়ে আছে, কিন্তু আউলিয়াদের যে তাওয়াজ্জুদ যে শক্তি, এটা তো এরা বোঝে না যে কি হয়ে যেতে পারে। আচ্ছা, মানলাম, এটাও মানলাম। মাজারে যারা মাদক সেবী এদেরকে দমন করা কি তৌহিদি জনতার কাজ? দেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই? একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন ওস্তাদ। মাজারে মাদক সেবিকা যাইতে হবে, এইটা দমন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৌহিদি জনতা কি ওস্তাদ? বাই যাওয়া লাগবে, রাস্তা তো বাই। তোমার এই যে রনি ব্যানার্জি ওস্তাদের জন্যই তো সোজা ঢুকাইলাম। ভালো করছেন, যাওয়া লাগবে ওস্তাদ বাই, বুঝছেন? কিন্তু আসা যাক, বাড়ান হালকা হালকা গোল্ডেন আনছিল। এরপরে ধরো জিল্লু, তোমার মাথায় উকুন হয়েছে, এখন তুমি এই উকুনের থেকে রক্ষা পাইতে কি মাথা কেটে ফেলাবা নাকি সাবান শ্যাম্পু মাখবা মাথায়? সাবান শ্যাম্পু দিমু, উপন্যাসক শ্যাম্পু বা সাবান। তাইলে এরা মাজারে যে মাদক সেবী দমন করতে যে মাজার কেন ভাঙে? অনেক জায়গায় তো মাজার সব ভাঙ্গে হালকা গোল্ডেন লাইন এক্সিডেন্ট করছে। হ্যাঁ ওস্তাদ, এটা তো আরও যুক্তিগত কথা বলছেন, যুক্তি সম্পন্ন কথা। মাজারে গিয়ে অনেক মাজার তারা ভাঙচুর করে, তাদের আসলে উদ্দেশ্যটা কি? কারণ আরবিতে একটি কথা আছে, শোন, আল হাক্কু মির রুন, সত্য সবসময় তিতা হয়। এই কথাগুলো যে বললাম, একটা গ্রুপের ভালো লাগবে আর একটা গ্রুপের খারাপ লাগবে। হ্যাঁ ওস্তাদ, সত্যি কথা হইলেও ভালো লাগবে না, অনেকের ভালো লাগবে। এই জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের এইসব কথাবার্তা বলা ঠিক না। ভিউ কমে যাইবে, কারণ যারা এই মাজার ভাঙার পক্ষে এরা তো ভালো বাঁকবে না এই ভিডিও, আর যারা মাজার ভাঙার বিপক্ষে তারা ভালো থাকবে। এটা বেজাল, আসলে ঠিক কথা বলছে। তারপরে তো সত্য কথা মাঝে মধ্যে হইলেও বলতে হয়, না বললেই তো নয়। যেদিন যায় ওই দিনই ভালো যায়, আর সেদিন খারাপ। এই কথাটার ভিতরে গভীর মর্ম লুকিয়ে আছে, যা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে ওস্তাদ।